অয়ন প্রধান শিক্ষক মাননীয় শ্রী কমলকান্তি দাস মহাশয় এবং বিদ্যালয়ের যে স্পোর্টস ক্লাব মাননীয় পৌরপিতা আমি স্কুলের প্রধান শিক্ষক শ্রী কমলকান্তি দাস মহাশয়কে অনুরোধ করছি বিদ্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে স্পোর্টসের শুভ সূচনা করবার জন্য। বাম হাতটা টেনে দেবেন স্যার, বাম হাতটা টেনে দেবেন। জোরে টানুন, বাঁ হাতটা জোরে টানুন, বিদ্যালয়ের পতাকা স্কুলের টানুন টানুন, আরেকবার টানুন। শিক্ষক শ্রী কমলকান্তি দাস মহাশয়। ইতিমধ্যে আমরা পেয়েছি স্কুলের প্রাক্তন শিক্ষক পূর্ণেন্দু শেখর ঘোষ মহাশয়কে আমাদের মধ্যে। স্যার, আপনাকে স্কুলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপর স্পোর্টস ফ্ল্যাগ উত্তোলন করবেন কাটোয়া মিউনিসিপ্যালিটির পৌরপিতা শ্রী সমীর কুমার সাহা মহাশয়। স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি আমাদেরকে গৌরবান্বিত করুন। আমরা সুন্দর এই পরিবেশে একটা পেয়েছি আজকের 2025-এ অ্যানুয়াল স্পোর্টস ক্লাব উত্তোলন করছেন কাটোয়ার পৌরপিতা মাননীয় শ্রী সমীর কুমার সাহা মহাশয়। একটা সুরেলা পরিবেশ বলা যায়। আমাদের দেশভক্তি ক্যাডেটরা সুন্দরভাবে সংগ্রাম করছেন। মাঝ মাঠে দাঁড়িয়ে রয়েছে আমাদের ছাত্ররা, আর একটু উঠবে মহাদেব। সারিবদ্ধভাবে আমাদের শিক্ষক এবং শিক্ষয়িত্রীরা রয়েছেন। চারপাশে আগ্রহী অভিভাবক অভিভাবিকা বৃন্দের ভিড়। একটা সুন্দর মনোগ্রাহী মনোরম পরিবেশ। আমাদের দুটি পতাকা উত্তোলন হলো, এরই মধ্য দিয়ে স্পোর্টসের শুভ সূচনা। আপনার গৃহে হার্দিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কাটোয়া কাশিরাম দাস বিদ্যালয় 2025-এর যে অ্যানুয়াল স্পোর্টস, সেটা একটা মেজাজে একটা উদ্বোধন হচ্ছে। আমাদের সারিবদ্ধভাবে অত্যন্ত শৃঙ্খলতার একটা পরিচয় দিয়েছে সমস্ত। আমরা প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়দেরকে পাচ্ছি, উদয়দিন কুমার মন্ডল মহাশয়, বগলাপদ ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সাগরচন্দ্র রায় মহাশয়, আমাদের রয়েছেন ডাক্তার বাবু পরেশচন্দ্র ব্যানার্জি মহাশয়। পেয়েছি কাটোয়া কাশিরাম দাস, এই কাটোয়া মিউনিসিপ্যালিটির তথা পৌরপিতা যে সমীর কুমার সাহা মহাশয়কে, পূর্ণেন্দু শেখর ঘোষ মহাশয়কে আমাদের মাঝখানে পেয়েছি। অর্থাৎ প্রাক্তনীদের প্রচুর ভিড়, তাদের উৎসাহ, তাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। এরপর শুরু হবে মার্চ পাস্ট। আমাদের স্কুলের 3 প্রজন্মের প্রধান শিক্ষক মহাশয়, বাঁদিকে রয়েছেন বগলাপদ ভট্টাচার্য মহাশয়, তারপরে ছিলেন সুধীন কুমার মন্ডল মহাশয় এবং বর্তমানে কমলকান্তি দাস মহাশয়। ওনারা একসঙ্গে 3 মঞ্চে আমরা পেয়ে
আজকে কাশিরাম দাস বিদ্যায়তন গর্বিত, আনন্দিত এবং আমি ওনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে আরও অন্যান্য শিক্ষক মহাশয়রা উপস্থিত হয়েছেন, সাগরচন্দ্র রায় মহাশয়, পূর্ণেন্দু শেখর ঘোষ মহাশয় এবং পরেশচন্দ্র রায় মহাশয় এবং কাটোয়া মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান পৌরপিতা সমীর কুমার সাহা মহাশয়। ওনাদেরকে সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের 2025-এর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে স্যার, 100 মিটার রান শুরু হয়ে গেছে, দেখা যাক। আচ্ছা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম ওইটা দ্বিতীয়, আবার শুরু হয়েছে 100 মিটার রান। দ্রুত গতিতে ছেলেরা ছুটে আসছে, দেখা যাক। এর তুলে ধর, সবুজ দড়িটা তুলে ধর, তুলে ধর। 1 সেকেন্ড 3rd 4th লাল পর্যন্ত, লালটা পর্যন্ত 100 মিটার রান শুরু হয়েছে, দেখা যাক। খুব দ্রুত গতিতে ছুটে আসছে ছেলেরা, কি হয় কি হয় দেখি। হলুদ গেঞ্জি ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড, থার্ড, ওই তিনটে 9-10 গ্রুপ অতি দ্রুত ছুটে আসছে সবাই। কিন কম্পিটিশন চলছে, কিন কম্পিটিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড, ওই দুটো রান শুরু হয়েছে। 4টে করে যাদের না হয়েছিল সেটা, এটা একদম পুরো ফাইনাল। এটা 3টে 1 2 3 ফার্স্ট হলো, সেকেন্ড ধরো। দেখি ভিডিও দেখো, ভিডিও শুরু হয়েছে। এটা 11-12 গ্রুপের, 11-12 গ্রুপের কিন কম্পিটিশন চলছে। দেখা যাক দেখা যাক দেখা যাক। ওই তিনটে 200 মিটার রান চলছে, 200 মিটার, 200 মিটার রান। ফার্স্ট সেকেন্ড অ্যান্ড কালো গেঞ্জি থার্ড, হয়েছে কিনা আমার দেখি। দেখা যাক ওই ছেলেটা আগে 200 মিটার রান, 200 মিটার রান। বিরাট টানা টেনে ঢুকে গেছে, ওই ছেলে ঢুকে গেছে, হ্যাঁ ঢুকে গেছে। অরেঞ্জ রেসে ছাত্ররা একটা লেবু রাখতে গেল, আর একটা লেবু নিয়ে ওরা আসবে। এই ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড খুব ক্লিয়ার। মিটার রান, 800 মিটার রানে কিন কম্পিটিশন অত সোজা নয়, 800 মিটার রান। তবুও কোনো রকমে এই যে সেকেন্ড থার্ড 3টে ঢুকেছে, কোনো রকমে প্রচুর কষ্ট এবং দমের দরকার হয় 800 মিটার রান দিতে গেলে। যাই হোক, এই ছেলেটি প্রচন্ড অসুস্থ হয়ে 400 মিটার রান, 9-10 গ্রুপের 400 মিটার রান। দেখা যাক কে ঢুকে গেছে। ফার্স্ট সেকেন্ড থার্ড ঢুকে গেছে, 11-12 গ্রুপের 400 মিটার রান প্রচন্ড টানছে। দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পরিষ্কার ভাবে দেখি এখানে এই যে ফার্স্ট এখানে সাক্ষাৎকার। আরে একটু বল রে ভাই, এখানে শোন না একবার। সাবাস কেমন লাগছে ফার্স্ট হয়ে? খুব ভালো স্যার। বেশ,
আজকে সেকেন্ড হলো কে? এই কই কই দেখি 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 সেকেন্ড হয়ে গেলে দুঃখের কিছু নেই, খুব ভালো হয়েছে রান। বড় করে নে, তোর নাম বল আমাকে। নাম বল অরিন্দম মুখার্জি। এই অরিন্দম মুখার্জি সেকেন্ড বড়। অরিন্দম থার্ড কে হলো? থার্ড আচ্ছা থার্ড একটু জন্য থার্ড হয়ে গেছো, মন খারাপ কিছু নেই, পরে বার আবার হবে না। 600 মিটার রান, 600 মিটার রান প্রচন্ড ভাবে ছেলেটা টেনে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড হয়ে গেছে। 800 মিটার রান, দেখা যাক। প্রচন্ড টানা টানছে এবং ক্লোজ হওয়ার কথা, ক্লোজ হয়েছে, কিন্তু প্রচন্ড পরিশ্রম এদের, প্রচন্ড পরিশ্রম। পরপর রানিং ইভেন্টগুলো হয়ে যাওয়ায় তোমার কি নাম? সৌমেন ঘোষ ফার্স্ট হয়েছো, কনগ্রাচুলেশন তোমাকে, খুব ভালো হয়েছে। ওর পায়ের মাসেল গুলো ইয়ে করে দে বাবা, একটু ওর পায়ের মাসেল গুলো ইয়ে করে দে। এখানে আয় ছেলে, অঞ্জন একবার মুখটা ঘোরাতে বলি ওকে। বল কি নাম? অভিজিৎ চৌধুরী। কি হয়েছিস? কনগ্রাচুলেশন। ব্যাস, এখনই জল দিলেন স্যার? আরে মুখ রাখ, বেশ, ঠিক আছে। স্টার্টিং পয়েন্টে ছিলেন বর্ষিয়ান প্রাক্তন শিক্ষক শঙ্করদা এবং স্বপনদা আমাদের স্কুলে অত্যন্ত কাছের জন। এক্সট্রিমের 200 মিটার রেস, এটা সবচেয়ে মনে হচ্ছে আকর্ষণীয়। এর এক্সট্রা রানিং স্টুডেন্ট বুঝতে পারছি না যে এমন ভাবে রান দিচ্ছে, ওই জায়গায় চির সমাজ চির রানিং অনেকটা এগিয়ে ফার্স্ট রয়েছে 200 মিটার রেস, ফার্স্ট সেকেন্ড থার্ড। এই যে নিত্য প্র্যাকটিসের মাঝখানে থাকে এবং একটা সাংঘাতিক কিছু করবে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের স্কুলের প্রাক্তন জাতীয় কল্যাণবাবু, তিনি কিন্তু বছরের মতো ফিরে আসেন এবং তাদের সবচেয়ে স্পোর্টিং স্পিরিট দেখতে পাচ্ছি। তারা কিন্তু 200 মিটার রেস শেষ করবেন, এটা পরিষ্কার। এবং দুজনে তারা ছেলে হাতের মতো ছেড়ে করে সংসদীয় রায় মহাশয় এবং কল্যাণবাবু দুজনে কিন্তু শেষ করলেন। আমি কর্তৃপক্ষকে বলবো কল্যাণবাবু এবং সংসদীয় রায় মহাশয় এই 10 মিনিটের জন্য এনসিসি গ্রুপের ঢুকে গেছে। বর্তমান শিক্ষকদের 100 মিটার রান প্রচন্ড টানছেন সবাই। দেখা যাক ফার্স্ট সেকেন্ড কালীবাবু এবং বিশ্বজিৎ বাবু থার্ড, বিশ্বজিৎ মুখার্জি মহাশয় থার্ড, সেকেন্ড কালীবাবু। দেবে না কে ফার্স্ট হয়ে এটা বলবে একসঙ্গে এসছো। আচ্ছা বাবু, ফার্স্ট হয়ে কেমন লাগছে আপনার? খুব ভালো স্যার। আজকে কেমন লাগছে স্যার? দারুণ লাগছে। আজকে অ্যানুয়াল বোর্ড খুব ভালো হচ্ছে, সবকিছু কনগ্রাচুলেশন আপনাকে। যাচ্ছিলেন আমাদের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মাননীয় শ্রী সাগরচন্দ্র রায় মহাশয়। খুব সুন্দর কোর্স হচ্ছে। পুরনো আমাদের আমলে সমস্ত মানুষকে পেয়েছি, হেডমাস্টার থেকে সবাইকে, এটা সব থেকে আনন্দ দিচ্ছে। আর এই মাঠে আরেকবার আমরা এসেছি, এই মাঠকে আমাদের মাতৃ দেবীর সঙ্গে তুলনা করি। সুতরাং অশেষ ধন্যবাদ বর্তমান শিক্ষক অশিক্ষক সকল কর্মচারীবৃন্দকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আচ্ছা, আমাদের মধ্যে সেকেন্ড হয়েছেন শিক্ষক বিশ্বজিৎ মুখার্জি মহাশয়। আমরা একটু খোঁজার চেষ্টা করবো বিশ্বজিৎ মুখার্জি মহাশয়কে। বিশ্বজিৎ মুখার্জি মহাশয় সেকেন্ড হয়েছে, দেখি কোথায় সেকেন্ড হয়েছে।
মাদ্রায় থাকাকালে আপনার পায়ের গতি কিন্তু এই জায়গায় ছিল না। শুভস্মৃতি রোড কিন্তু আপনার গতি বাড়িয়েছে, একেবারে গতি বাড়িয়েছে। আমরা গর্ব অনুভব করছি মধুবাবু, আমি প্রতিনাথ বাবু। কেমন লাগছে আপনার দ্বিতীয় হয়ে? ওইটাই দাঁড়াচ্ছে। পঙ্কজ আমাদের কাটোয়া কাশিরাম দাস বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ বাবু 100 মিটার রেস। আমাদের পঙ্কজ কুমার শাহ মহাশয়, বিশ্বজিৎ মুখার্জি মহাশয় এবং কালীচরণ সোরেন মহাশয়। পঙ্কজ বাবু Three cheers for Katwa KDI teachers. Three cheers for Katwa KDI teachers. রয়েছেন ডক্টর পরেশনাথ ইয়ে মহাশয়। আচ্ছা ঠিক আছে স্যার, একটু মুখটা তুলবেন স্যার। মুক্তিদা একটু মুখটা তুলুন। আমাদের সুধীর বাবু প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় রানিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন সাংঘাতিকভাবে। আচ্ছা আমাদের মৃদুল বাবু, শ্যামল কুমার ঘোষ সদ্য আমাদের অবসর নিয়েছেন, যা এখন রানিং ইভেন্ট শুরু হচ্ছে। আমরা স্টার্টিং হয়ে যাওয়ার পর ফিনিশিং পয়েন্টে তুলবো। আমাদের লাস্ট ইভেন্ট 5-6 করে এক ম্যাচে রেস। এই ইভেন্টের পরেই এক ম্যাচে রেস শুরু হবে। দেখা যাক শুরু হচ্ছে ভিজিটার্সদের 50 মিটার রান স্টার্টার। রানিং ইভেন্ট অসম্ভব সুন্দর হাঁটাতে প্র্যাকটিস করে থাকেন, সেটা আগরচন্দ্র রায় মহাশয় ভিজিটার রেস রানিং ইভেন্ট। পরেশ বাবু, ডক্টর পরেশনাথ বাবু তিনি কিছু বলছেন, অভিযোগ জানাচ্ছেন। সাগর বাবু শেষ পর্যন্ত বলছে এটা রানিং, এটা স্যার ওয়াকিং না হয়ে ওয়াকিং না হয়ে স্যার ওয়াকিং না হয়ে রানিং ইভেন্ট না, তা বললে হবে না। ওয়াকিংটা রানিং ইভেন্ট হয়ে গেছে, বলছি ওয়াকিংটা রানিং ইভেন্ট হয়ে গেছে স্যার। বলছি স্যার ওয়াকিংটা রানিং ইভেন্ট হয়ে গেছে। ব্যাস জয় হোক। আমাদের প্রত্যেক বছরই এরা অংশগ্রহণ করে। যারা থাকেন একটা বিষয়, যারা ভিজিটার্স তারা প্রত্যেকে আমাদের কাছে সম্মানীয়। তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাপারটা না, আমরা প্রত্যেকেই সম্মানিত করে থাকি। আমরা চাইবো তারা যেন শেষ পর্যন্ত এখানে একটু থাকেন, একটু আমরা যেন সম্মানিত করবার একটা সুযোগ পাই। ও প্রথম স্থান অধিকার করেছে। এবার বিষয়টা বেশ বড় সড়ো, আন্তর্জাতিক মঞ্চ, সেখানে ও প্রথম স্থান পেয়েছে ওয়ার্ল্ড কাপ যোগা কম্পিটিশনে। অনির্বাণ দত্ত, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়, কারণ ও তো আমাদেরই প্রাক্তনী, কাটোয়ার ছেলে এবং আমাদের স্কুলের প্রাক্তনী, এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা ওকে একটু সংবর্ধনা দেব এবং আপনারা ওকে হাততালি দিয়ে ওকে অভিনন্দিত করুন। ছেলেরা এবার বলো 3 cheers for। আচ্ছা, ওর হাতে উপহার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যারা এখানে রয়েছেন তারা। আমি একবার শঙ্কর বাবুকে
ওনাকে বার করতে পারবে, ওখান থেকে ওখানে দিয়ে দিন। স্ক্রিপ্ট আছে তাহলে বাড়ি থেকে লোকগুলো আছে, লোক কিছুই নেই আমাদের কাছে, লোক বার করলাম এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ। দূর বাবা এইগুলো নয় তো, তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে ছোট রেডি দিয়ে দিছি 5 দিন আগে বললাম তো। তাহলে নিয়ে আয়, তাহলে 3টে লাগবে, 3 কেন ইনস্টাগ্রাম আছে। আচ্ছা, ওকে আমাদের প্রাক্তন যে শিক্ষকরা রয়েছেন তারাই সংবর্ধনা দিচ্ছেন, নাম আর আমি হোয়াটসঅ্যাপ করতে আমার তো মুখস্থ। তাহলে কর, তাহলে অসুবিধা কি আছে? আমি শুধু এইটা বলবো যে মোবাইল ফোনে ক্ষতিকারক দিন দিচ্ছেন। সাগরচন্দ্র রায় দিচ্ছেন, নিয়ে আগে তাহলে একটা উত্তরীয় দিচ্ছেন, কিছু বই আছে। হ্যাঁ 3টে ছেলেকে নিয়ে যান ফেসবুক হোয়াটসঅ্যাপে দিয়ে বইগুলো না মোবাইল গেম ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইল ফুল দিচ্ছেন শঙ্কর প্রসাদ দাস। তুই যদি অংশগ্রহণ করতে চাস টোটন তাড়াতাড়ি সাগরচন্দ্র রায় ওকে বিবেকানন্দের কিছু বইপত্র দিচ্ছেন বিদ্যালয়ের তরফ থেকে। সুধীন বাবু, আমাদের সুধীন কুমার মন্ডল মহাশয়, উনি স্কুলের লোগো দেওয়া একটা জার্সি ওকে অনির্বাণকে পরিয়ে দিচ্ছে। ঠিক আছে সামনে কেটে এলে ঠিক আছে সামনে কেটে এলে প্রাক্তন শিক্ষক মৃদুল বাবু, মৃদুল মলয় শর্মা সামন্ত, উনি দিচ্ছেন মিষ্টির প্যাকেট। বাচ্চাদের অঙ্ক দৌড় শুরু হয়েছে, ম্যাথ রেস অঙ্ক দৌড় খুবই আকর্ষণীয়, দেখা যাক কি হয়। ম্যাথ রেস অঙ্ক দৌড়, একটি বাচ্চা আসছে, দেখা যাক ওর অঙ্ক ঠিক হলো কিনা। স্যারের হাতে জমা দাও, ওখানে জমা দাও, এদিকে চলে যায়। দেখো জমা দিয়েছে 3 নম্বর। নাম লিখেছো? তোমার নাম লিখেছো? সিনজন, এরা সব ঢুকছে। কাগজটা নিয়ে এসো। বেশ, বেশ, অঙ্ক দৌড় চলছে, বাচ্চাদের অঙ্ক দৌড়, এখনো বেশ কিছু বাচ্চা অঙ্ক করছে। এখনো এখানে জমা পড়েছে এক গাদা জমা পড়েছে। অঙ্ক ভুল হলে কিন্তু ঠিক হবে না, সে ফার্স্ট হবে না। দেখি কে ফার্স্ট হয় শেষ পর্যন্ত। টিচিং স্টাফদের এই কোন লাইনটা গো, কোন লাইনটা? এইটা রান। ফার্স্ট সুরজিৎ, নন্দন সেকেন্ড, সুবোধদা থার্ড, সুরজিৎ ফার্স্ট নাকি? ফার্স্ট হয়ে সেকেন্ড হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। নন্দন সেকেন্ড, সুরজিৎ দুর্দান্ত। বেশ, সুবোধদা থার্ড হয়ে কেমন লাগছে? বেশ, আচ্ছা ওই তো ফার্স্ট হতে হবে। রেস শুরু হয়েছে, দেখা যাক কি হয়, কারা ফার্স্ট সেকেন্ড হয়। তিনি এবং আমাদের সতীনাথ বাবু থার্ড হয়ে গেছেন। কেমন লাগছে সতীনাথ বাবু? কেমন লাগছে? হাঁপিয়ে গেছেন? পরিশ্রম করতে হবে, এরপর থেকে রেগুলার হয়েছে। গণেশবাবু কি হয়েছেন? কিছু হয়নি, আবার পরের বার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি তোমার বাজি ধরলাম। চলে গেছে স্টেশনে কম পাচ্ছি হরিণের মতো রিলে রেস আন্ডারওয়্যার করলে সেটাই পরে দিচ্ছে।
কেউ কাউকে একজন জায়গা ছেড়ে দেওয়ার জায়গাতে নেই। রিলে ভয়ঙ্কর গতিবেগে ছুটছে, কিন্তু যদি একটা চিন্তা হয় তো অপরটা হরিণ। চলেছে আমাদের শেষ আকর্ষণীয় ইভেন্ট 4x100 মিটার রিলে রেস, যেটা সত্যিকারের স্পোর্ট। আমরা দেখতে পাচ্ছি সবাই একে অপরকে চলেছে। এই গো অ্যাজ ইউ লাইক ইভেন্ট চলছে। এখানে দেখানো হচ্ছে যে হেলমেট ছাড়া গাড়ি চালালে কি হয়। আমাদের আকর্ষণীয় ছেলে হেলমেট না হলে জানো, হেলমেট তুমি পরবে, হেলমেট না পরলে তোমার কি অবস্থা? নিজের জন্য তুমি হেলমেট পরবে, হেলমেট পরুন, নিজের প্রাণ বাঁচান। বলছি পেছনে জাজেরা আছে, জাজেসদের দেখতে দিন, ঠিক আছে, জাজেসদের দেখতে দিন। বেশ, ঠিক আছে বাবা, উঠতে পারো। হাততালি, একবার হাততালি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ঘটে গেছে এক বিধ্বংসী দাবানল। তাতে প্রায় 12,000 উদ্ভিদ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা জানি যে উদ্ভিদ আমাদের কত কাজে লাগে। উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয়, যার সাহায্যে আমরা বেঁচে থাকি। উদ্ভিদ আমাদের পরিবেশ ভারসাম্য বজায় রাখে। উদ্ভিদ এছাড়াও অনেক কিছু করে যা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো। তাই যদি উদ্ভিদ না থাকে তাহলে হয়তোবা এই পৃথিবীতে জীব জগতেরও কোনো অস্তিত্ব থাকবে না। সকলকে নমস্কার জানিয়ে আজকে একটি ছোট্ট নাটিকা শুরু করছি। নাটিকার নাম আপনার সেলফোনটি আপনার বাচ্চার ক্ষতি করছে না তো? তো আমি তোমার নাম? আমার নাম অনিক মাঝি। আজকে একবার ফ্রি ফায়ারটা খুলি, অনেকদিন খুলিনি। এই মার 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 মার, ফায়ার কর ফায়ার কর, রিভাইভ দে তাড়াতাড়ি তাড়াতাড়ি, চল 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 চল। আমার নাম তুহিন শেখ। আমার বক্তব্য হচ্ছে, আর ট্রেনের ছাদে উঠে এমন রিল বানাবো না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে আর কোটি কোটি ভিউজ আসবে। আমার নাম শুভজিৎ সাহা। জানিস কালকে রাতে এত রাতে আমি হোয়াটসঅ্যাপে চ্যাট করছিলাম যে আমার মা সকালবেলা পড়তে যেতে দেরি হয়ে গেছিলো বলে মা জিজ্ঞেস করছে, তখন আমি মাকে বললাম যে আমার সারা রাত পড়া করছিলাম, সেই জন্য যাওয়া হয়নি, পরে ওটাকে মেকআপ করে নেবো। কি বুঝলেন আপনারা শুনে যে আমাদের ছাত্র সমাজ এখন মোবাইলে টোটালি ডুবে আছে। সম্প্রতি একটা ঘটনা আপনারা পড়ে থাকবেন যে কাদরায় চট্টগ্রামে একটি ট্রেনে উঠে মোবাইলে রিল বানাতে গিয়ে হাই ভোল্টেজ তার হাত লেগে সে বাচ্চাটির মৃত্যু ঘটে। আমি অভিভাবকের কাছে অনুরোধ রাখছি যে এইরকম ঘটনা প্রত্যেক আরো বেশি পরিমাণে ঘটছে। আপনারা বাচ্চাকে যদি মোবাইল ফোন নেহাত দিতেই হয় তাহলে কিছু অ্যাপস বন্ধ করে দিন এবং আপনি নজর রাখুন আপনার বাচ্চাটি কি করছে, সত্যি পড়ছে নাকি কি করছে। নমস্কার, এই বলেই আমাদের নাটক শেষ করলাম। অনেক মাঝি এবং অনেক হালদার এবং সম্প্রদায়, অনেক হালদার